সরকার এবং IMF এর এক ধরনের যৌথ অবস্থানের কারণেই আমি বলবো যে ইনডাইরেক্ট ট্যাক্সের দিকে অনুবর্তী বেশি যাওয়া হয়েছে। এবং সেই জায়গাটিতে আমাদের প্রশ্ন হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স যেভাবে করা হয়েছে এর বাইরে কি অন্য বিকল্প ছিল কিনা। যেমন যে উদ্যোগগুলো নেওয়ার কথা ঘোষণা হয়েছিল, প্রাথমিকভাবে বলা হয়েছিল তাতে 11,000 কোটি টাকার নাকি বাড়তি অর্থের হবে, সংস্থান হবে, বাড়বে 11,000 11,500 কোটি টাকার মতো নাকি বাড়বে বলা হয়েছিল। তো আমাদের প্রশ্ন হচ্ছে যে হয়তো পরে অ্যাডজাস্ট করার কারণে সেটা হয়তো টার্গেটটা কিছুটা কমবে, কিন্তু সরকারের টার্গেট এই নিজেদের গ্যাপই হচ্ছে 42,000 কোটি টাকা, আর IMF এর সাথে গ্যাপ হচ্ছে হলো 85,000 কোটি টাকা এই 6 মাসের ভিতরে। তাহলে সরকার ওই 11,000 কোটি টাকার ওই পথে গিয়ে একদিকে দুর্নামেরও সুযোগ দিলেন, আবার আরেকদিকে সে টার্গেটের কোনো কাছে তো যাওয়া যাচ্ছে না। ডিজিটালাইজেশন অফ ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশনে ট্যাক্স অথরিটির কোনো আগ্রহ নেই, আমি এইভাবেই বলছি, কোনো আগ্রহ নেই। এবং সেটাতে ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশনের নিজের ভিতরেই সম্ভবত বিভিন্ন রকমের টানাপোড়েন রয়েছে, এবং সেটাতে অনেক ক্ষেত্রেই ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশনের লোকের ব্যক্তি স্বার্থ হয়তো এটার সাথে জড়িত এই ডিজিটাল না করার পিছনে। যতক্ষণ পর্যন্ত না NBR এর নিজের ভিতরকার সংগতি এবং তাদের নিজেদের ভিতরকার কমপ্লায়েন্স যতক্ষণ পর্যন্ত না আসবে, বাংলাদেশে কোনোদিন ট্যাক্স রেভিনিউ কালেকশন আপনি বাড়াতে পারবেন না। সুতরাং আমাদের প্রথমেই তাকানো দরকার হচ্ছে হলো অথরিটিকে কিভাবে ডিজিটালাইজ করা যায়, কিভাবে ম্যান টু ম্যান ফেসকে কমিয়ে কিভাবে অটোমেটেড করা যায়, এবং কিভাবে ট্যাক্স রেট বাড়াতে পারেন একই লোকের উপরে বারবার না গিয়ে কিভাবে সারা দেশে ট্যাক্স রেট কিভাবে বাড়ানো যায় সেদিকে যাওয়ার ব্যাপারে আমাদের উদ্যোগী হওয়া দরকার। 2018 সালে আমরা একটা CPDর পক্ষ থেকে গবেষণা করেছিলাম, এবং সেখানে আমরা দেখেছি যে বাংলাদেশে কোটি টাকা আয় করেন এরকম প্রায় 67% মানুষ তারা করজালের বাইরে, অর্থাৎ 2/3 যাদের আয় কোটি টাকার উপরে তারা করজালের বাইরে অবস্থান করছে। সুতরাং এই যে একটা ফাঁপা করজাল, অথবা আমি বলবো যে একটা খুবই ক্ষুদ্র করজাল, এটা দিয়ে তো আপনি কোনোদিন কর GDP রেশিও বাড়াতে পারবেন। আপনি ট্যাক্স কোথায় খুঁজতেছেন? আসলে ট্যাক্স খোঁজার জায়গাটাই তো ভিন্ন। আমি কিভাবে ট্যাক্স কমপ্লায়েন্স আনবো, আমি কিভাবে যারা ট্যাক্স জালের বাইরে তাদেরকে ট্যাক্স জালের ভিতরে নিয়ে আসবো, আমি কিভাবে ট্যাক্স অ্যাভয়েডেন্স ইভ্যাডেশনের জায়গায় উদ্যোগ নেব, সেই উদ্যোগগুলো কোথায়? আবারও বলছি, আমাদের দীর্ঘমেয়াদী উদ্যোগ দরকার, আমাদের কালকের উদ্যোগ প্রয়োজন নেই। সাধারণ মানুষ সমস্যা হলেও সেটা তারা গ্রহণ করতে রাজি আছে, কিন্তু তারা সমাধান দেখতে চান, এবং সমাধান যদি কিছুটা সময়ও লাগে তাও তারা এই সমাধানটার জন্য অপেক্ষা করতে রাজি আছেন। কিন্তু কোনো রকমের লোক দেখানো উদ্যোগের মধ্যে যেন আমরা না আটকে যাই। আমাদের এমনভাবে সংস্কার, দীর্ঘমেয়াদী সংস্কারের জায়গাগুলো যেন এই সরকারের মধ্যে তারা যেন দিয়ে যান। এই সরকারের কাছে অনুরোধ থাকবে যে তারা যেন দীর্ঘমেয়াদী সংস্কারের ভিত্তি যেন তারা করে যান। দরকার নেই ইমপ্লিমেন্ট তারা করতে হবে, দরকার নেই, কিন্তু ভিত্তি তারা যাতে অন্তত দিয়ে যান। কি বস, ভাইটাল ম্যাচ, টাফ অপোনেন্ট, টেনশন? কাম অন ব্রো, অপোনেন্টকে নিয়ে ভাবার সময় আছে। আসল অলরাউন্ডারের কাজই তো হলো যে কোনো টাফ সিচুয়েশনে টিমকে অলরাউন্ড প্রোটেকশন দেওয়া। জাস্ট লাইক মাই টাইলক্স, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে, টয়লেটের কঠিন দাগ ও দুর্গন্ধ দূর করে টয়লেটকে রাখে ক্লিন আর সুবাসিত। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।